অপরাধ করেছিলাম? আমরা তো এই দেশের জনগণ। আজ একটা রমজান মাসে আমরা ভালোভাবে বাজার করতে পারতেছি না, আমাদের ছেলে মেয়েগুলাকে ঈদের কেনাকাটা করে দিতে পারতেছি না, আমাদের ছেলে মেয়েগুলা ভালো কিছু চাইলে আমরা দিতে পারতেছি না। আমার ছেলের পড়ালেখা অলরেডি বন্ধ হয়ে গেছে, আমি খরচ দিতে পারতেছি না, আমার মেয়ের ভার্সিটির খরচ দিতে পারতেছি না, আমার হাজব্যান্ড একজন স্ট্রোক, তার চিকিৎসা টাকা দিতে পারি না, আমার প্রতিদিনের যে খরচ সেই খরচ আমি চুকাইতে পারি না। এবং আমার ছেলে মেয়ে যখন ঈদের জন্য কেনাকাটা চাই আমাকে বলে আমি দিতে পারতেছি না। আজকে অনেক কষ্টে আছে এখানে তারেক রহমান ভাইয়ের কাছে আমি আসছি, দয়া করে আমাদের টাকাগুলো ব্যাংকের লেনাদেনা স্বাভাবিক করে দেখ, হেয়ার কার্ড বাতিল করুক। 5টা ব্যাংক মিলে মার্জ করে দিচ্ছে। সে ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, SIBL ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক আর গ্লোবাল ব্যাংক। এই 5টা ব্যাংক মিলে মার্জ করছে। মার্জ করার পরে উনি কিন্তু যখন থেকে উনি গভর্নর নিযুক্ত হওয়ার পরে উনি কিন্তু আমাদের বলছেন আপনারা আতঙ্কিত হয়ে টাকা তুলে নেবেন, আপনারা থাকেন, আপনাদের ব্যাংকগুলো ঠিকঠাক মতো আমরা কন্টিনিউ করবো। কিন্তু আমরা ওনার অপেক্ষা ছিলাম এবং ওনার কথা আমরা কিন্তু কেউ টাকা তুলি নাই, আমরা সবাই ব্যাংকে রয়ে গেছি। কিন্তু হঠাৎ করে উনি এই জানুয়ারি মাসে এসে বলে কি যে আমাদের 24-25 সালে 2 বছর যে মুনাফা দিছে সেই মুনাফা উইথড্র করে নেবে। কিন্তু আমরা ভোগ করে ফেলছি, আমরা ট্যাক্স পে করছি, ব্যাংকের কর্মচারী আমাদের টাকা থেকে বেতন পেয়ে গেছে, ওদের টাকা কাটবে না, কিন্তু শুধু আমাদের আমানত কাটে মুনাফা কেটে নেবে। MTDR, FDR এগুলোও ভাঙাতে পারছি না। এগুলো ভাঙাতে গেলেও হেয়ার কাটের একটা বেড়া জালে আমাদেরকে আটকায়, তখন আমাদের অনেক টাকা লস হয়, যার জন্য আমরা ওই জায়গায় বারবারই থমকে যাচ্ছি। যে আমরা যে এতগুলো আন্দোলন করলাম, এত কিছু করলাম, মানে সরকারের ঊর্ধ্বতন মহলে কারো কি একটু নজর পড়ে নাই আমাদের প্রতি? তারা কি আমাদেরকে একটু আশ্বস্ত দিতে পারলো না? আমাদের নিজস্ব জমানো টাকা, আমাদের তিল করে জমানো টাকা, প্রায় অনেক টাকা, মানে সবার এই 97 লক্ষ গ্রাহকের মানে কয়েক কোটি টাকা, মানে হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার মতো আছে এখানে। অথচ তারা আমাদেরকে এখন টাকা দিচ্ছে না, বলতেছে হেয়ার কাট করে ফেলবে। মানে আমার যদি 1 লাখ টাকা থাকে সাপোজ, এখান থেকে তারা আমাকে 50,000 টাকা দিবে, মানে আমি যে আগে লাভ দিচ্ছি সেটা কেটে ফেলবে। তাহলে সাধারণ মানুষ চলবে কীভাবে? সে তো এটা দিয়েই চলে। মূলত এই কারণে এখানে আসা যে আমাদের যেন হেয়ার কাটটা যেন কর্তন না করে, ব্যাংক যেন স্বাভাবিক থাকে। আজকে 30 বছর যাবত সৌদি আরবে থাকি। আমি সৌদি আরবের টাকা সব ইউনিয়ন ব্যাংকে রাখছি, ফিক্সড করে। এখন আমি চলে আসছি একবারে, এখন আমার টাকা দিচ্ছে না। আমি কিছুদিন আগে গত বৃহস্পতিবারে যাওয়ার পরে বলছে যে আপনার NID ছাড়া হবে না। আমার NID নেই, পাসপোর্ট দিয়ে টাকা আমি রাখছি, এখন পাসপোর্ট দিয়ে আমার টাকা দিবেন।